সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জাতীয় নেতা, ডুমুরিয়া ফুলতলার সকল শ্রেণী পেশা, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভাই এবং বন্ধুদের জন্মন্দিত নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরব, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম, আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয়, মহানগরী এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী যুবক ছাত্র ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি, ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এজন্যই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়। আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নেই। আল্লাহর আইনের সাথে সাথে যদি সৎলোকের শাসন কায়েম করা যায়, তাহলে এই বাংলাদেশ আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। এখানে বাংলাদেশ জামাত ইসলামী হাতি হাতি পা পা করেন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে বাংলাদেশের ছাত্র জনতা প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই জামাত ইসলামের তৎকালীন আমির, সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী এবং মহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন ছাইনি সহ 11 জন নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা চেয়েছিল জামাতের অগ্রযাত্রাকে তারা স্তব্ধ করে দিবে, কিন্তু তারা কি জামাতের অগ্রযাত্রা স্তব্ধ করতে পেরেছেন? জামাত তার চাইতে শক্তিশালী হয়েছে, অগ্রসর হয়েছে। কিরকম শক্তিশালী হয়েছে? আল্লাহর মেহেরবানিতে জামাত এমন শক্তিশালী হয়েছে, জামাত আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি ডুমুরিয়ার ভিডিও কথাটা বলেছি। আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর হলো। কয়টি দল এই দেশ শাসন করেছে? 3টি দল। একটি দল যাদের বিরুদ্ধে, যাদের সরকার ছিল গত সরকার, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যে সরকারকে জনগণ বলতো ফ্যাসিবাদী সরকার। তারা গণতন্ত্র হত্যা করেছিল, ভোটাধিকার হত্যা করেছিল, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, মানুষের শান্তি কেড়ে নিয়েছিল, আয়নাঘর তৈরি করে গুম খুনের রাজনীতি রাষ্ট্রের প্রধান ব্যক্তির পক্ষ থেকেই করা হয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাজনীতি থেকে। আরেকটি দল, যে দলের
কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। সেই দলের নাম কি? হ্যাঁ, এটা আছে নাকি আপনাদের খুলনায়? নাই, বাংলাদেশে কোথাও নাই। তাদের বিলুপ্ত করার জন্য কারণ কাজ করার দরকার হয় নাই, নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আর একটি দল, দুই দল গেল, আর এক দল, যে দল 5ই আগস্টের পর ইতিপূর্বেও যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন করেছিল তারা? 5 বার। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত তাদের সেই ধারাবাহিকতা তারা কিছুটা দেখাইছে না? কি দেখাইছে? খালি চান্দাবাজ, দখলবাজ, দুর্নীতি, বালু খাওয়া, পাথর খাওয়া সব শেষ করছে। তারা যদি আবার ক্ষমতায় আসে কি হবে এটা কি আর বলার অপেক্ষা রাখে? অনেকেই বলে দেশের মাটি সহ পাইবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে রাষ্ট্র থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। বলেন স্লোগান দিতেছে না মানুষ? বাংলাদেশে এখন জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, যার কারণে অনেক জায়গায় তারা বলতেছেন জামাত ইসলামীকে ভোট দিয়ে, অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন না। কেউ বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে গলায় কি জিভা কেটে নেবে। মানে 5ই আগস্টের পর থেকে এই দলটা নিজেদেরকে এই দেশের মালিক বলা শুরু মনে করছে, মালিক মনে করছে। তারা মনে করতেছে যে টাকার ছাড়া মানুষ আর ভোট দিব কার? ভাব এরকম না? মানে পাঞ্জাবি গাইতেই আছে, খালি মানে সবটা বাকি, ভাবটা এরকম। কিন্তু দিল্লি অনেক দূরে, দিল্লি অনেক দূরে। আপনাদেরকে ভোট দিব, আপনাদের বলছে কে? ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দিয়েছে এই দুর্নীতিবাদ চাঁদাবাজ হয়েছে কঠোর করতে দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বানাতে পারবো না। এই কারণে তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে নতুন বাংলাদেশের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন, আর সেই নতুন নেতৃত্ব হবে আমাদের জামাত এবং শিবির। ইনশাআল্লাহ বাংলাদেশ সেদিকেই যাচ্ছে, বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এখন যারা সরকারে আছে এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে কি কোনো দল বসাইছে? কোন নেতা বসাইছে? কারা বসাইছে? জনগণ বসিয়েছে এই সরকারকে, ছাত্ররা বসিয়েছে এই সরকারকে। কাজে এই সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন। ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন গণহত্যার বিচার শেষ করবেন। ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন দুর্নীতিবাজদের গ্রেফতার করে অন্যায়কৃত টাকা ফেরত আনবেন। বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন স্বাধীন নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এখন একটা শক্তি সেই মৌলিক পরিবর্তনের বাধা সৃষ্টি করছে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, আপনি আপনার দল যদি কোনো দলের পকেটে যান, এটা মাথায় রাখবেন এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে 2000 জীবন দিয়েছে, 40,000 আহত হয়েছে, এখনো 18 কোটি মানুষ জীবিত আছে। আর এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আধিপত্যবাদী কোন শক্তির কাছে
যত জরিপই হচ্ছে, কিছুদিন আগে একটা জরিপ হয়েছে, যারা ব্রাকের নেতৃত্ব হয়েছে, ব্রাক কি জামাতের পক্ষে না বিপক্ষে? তাদের জরিপে জামাত আর বিএনপির ভোটের ব্যবধান খুবই সামান্য, প্রায় কাছাকাছি। আর 48 মানুষ কোন মতামত প্রদান করে নাই। বিশ্লেষকরা বলছেন এই ঘোড়ারা যদি ধানের শীষের ঘোড়া হতো অবশ্যই ভয় পেত না। তারা ভয় পাওয়ার মূল কারণ এদের গলা কি বলে জিব্বা কেটে নেওয়ার আহ্বান জানাইতেছে। এরপর ভোট কেন্দ্র থেকে নিরাপদে ফিরতে পারবে না বলে ঘোষণা করা হচ্ছে। সাধারণ জনগণ একটু ভীত সন্ত্রস্ত। বিশ্লেষকরা বলেছেন এই 48 ভোটারের অধিকাংশ ভোটার হলো দাঁড়িপাল্লার ভোটার আগামী দিনে। এ কারণেই ওই যে ওই দল তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাঞ্জাবি বেঁধে দাঁড়ায় আছে, তাদের তো একটু হলো গান ছোটা শুরু হয়েছে। এরপরে বাংলাদেশের সকল ইসলামী দল, পীর মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, সাধারণ দেশপ্রেমিক রাজনৈতিক দল সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ কারণেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ হচ্ছে।